বলে হু বল, একটু জোরে হু বল না। এখন নানি যদি হু বলে আর নাতির যদি বিয়ে হয় হবে? বিয়ের মজলিসে উকিল যখন বিয়ে পড়াচ্ছে, চাচা সম্রাটের বাচ্চা কোদালের মাঠ 22,03,000 টাকা 6 ভরি সোনার বিনিময়ে আমাকে উকিল পাঠিয়েছে। কল্যাণপুরের কোলাপুরি বিবির একমাত্র কন্যা মৌজান খাতুন, রাজি আছো? তো মেয়ে চুপ করে আছে, পাশ থেকে হু বল না। মুফতিদের কাছে খবর নিয়েও বিয়ে হবে না, ওকে জোর করে হু বলালে বিয়ে পরিষ্কার হবে না। কারণ সুকুতু ফি মাহাল্লিল বায়ান দাল্লুন আলা রিজা। চুপ করে থাকে আর কিচ্ছু না বলে কাঁদে, তাহলে বুঝতে হবে মাল রাজি না। কথা বুঝেছেন? হ্যাঁ, যদি চুপ করে থাকে আর মেজাজ হাসি মুখ থাকে, যা ঠিক আছে, যা বলেছেন ঠিক আছে, তাহলে রাজি। মেরে মোহতম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, এই জন্য এত কষ্ট করে জলসায় বসেছেন। আল্লাহ আপনার আমার বসাকে কবুল করুন। আল্লাহ ইমানদারদের শোনাচ্ছে, ইমানদারদের, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। ও ইমানদার বলে যারা দাবি করো, তোমাদের বলছি ইসলামের ভিতরে পরিপূর্ণ প্রবেশ করো। হাফ না ফুল? জোরে বলে। সবাইকে বলেছে না মুসলমানকে? জোরে বলেন। মুসলমানদেরকে বলেছে, ইমানদারদের বলেছে। ইমানদারদের শোনাচ্ছে ইসলামের ভিতরে পরিপূর্ণ এসো। যারা ইমানদার মনে করো, ইমানদার নিজেদেরকে বলো, তাদের বলছি ভিতরে পরিপূর্ণ এসো। খানিক এদিক আর খানিক ওদিকে হবে। জোরে বলেন, হবে? আমরা কি খানিক এদিকে ওদিকে না পুরো ভিতরে? বাবাজিরা, সোনারা, লালেরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, ইসলামের পরিপূর্ণ ভিতরে কিরকম? وَإِذْ قَالَ إِبْرَاهِيمُ رَبِّهِ أَسْلِمْ قَالَ أَسْلَمْتُ لِرَبِّ الْعَالَمِينَ। মানব জাতি শোনো, জাতির পিতা ইব্রাহিম জঙ্গলে কাঠ কাটছে গাছের উপরে, আওয়াজ এসছে, ইব্রাহিম ইসলাম নিয়ে এসো, খাতনা দাও। বললে আল্লাহ খাতনা দিতে হবে কি? সঙ্গে সঙ্গে শোনালেন, কুড়ুলে কুড়ি খাতনা দিয়ে দিয়েছে, রক্তে গোটা দেহ ভিজে গেছে, ছটফট করছে। জিজ্ঞাসা করে, ইব্রাহিম জিজ্ঞাসা করতে পারতে, আল্লাহ হুকুম এসেছে, দেরি করব, এটা আমার দ্বারাই সম্ভব না। ও মুসলমান, তোমার জাতির পিতা হলো ইব্রাহিম। ইব্রাহিম আবার শুনে দেরি করে না, আবার শোনার পরে দেরি করেছে যারা, কেমন ইমানদার, কিরকম মুসলমান তারা। আযান হচ্ছে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, তখনও চলছে ধানের পালা, তখনও চলছে সংসারে ঝালাপালা। ও মুসলমানের ছেলে, আযান হচ্ছে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। তাস খেলছে যুবক বলছে, তোরা চালা, আমরা যাব বুড়ো বেলা, দাঁত তার পড়ে গেলে তখন যাব, বুড়োরা শুধু তোরা চালা। আমার জ্ঞানীজনেরা, বুদ্ধিজীবীরা, আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, বলেন বলেন, ইসলামের ভিতরে আছি না নাই? উদখুলু ফিস-সিলমি কাফা, পরিপূর্ণ এসো, পরিপূর্ণ এসো। আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানীজনেরা, সুধী মানুষরা, কারণ এই পৃথিবীতে কয়েক হাজার ধর্ম আছে। আল্লাহ পাকের কাছে তিনি পছন্দ করে বলেছেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আমি আল্লাহ পাক শুনিয়ে দিচ্ছি, আমার কাছে ইসলাম হলো সব থেকে পছন্দের ধর্ম। আমার প্রিয় ধর্ম হলো ইসলাম। ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম আমার কাছে পছন্দ না। ও আল্লাহ বালারা, ও
অজ্ঞানী জনেরা, শুধু মানুষেরা, মুসলমানের ছেলেরা, কোরআন আপনাকে শুনিয়ে দিয়েছি, ওয়ামাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা ফালাই ইউকবালা মিনহু। ইসলাম যদি তোমার কাছে পছন্দ না হয়, ইসলাম যদি তোমার কাছে ভালো না লাগে, ইসলাম রেখে যদি অন্য কোনো ধর্মকে তুমি পছন্দ করো, অন্য কোনো শিষ্টাচারকে তুমি পছন্দ করো, অন্য কোনো পৃথিবীর ধর্মের কানুন তোমার কাছে ভালো লাগে, তো তুমি শুনে রেখে দাও, ফালাই ইউকবালা মিনহু, তোমার ইবাদত আমার কাছে কবুল না, তোমার কোনো আমাল আমার কাছে কবুল না, তোমার কোন রকমের রিয়াজাত আমার কাছে কবুল না, তোমার তাসবিহ তেলাওয়াত আমার কাছে কবুল না। নামাজ জীবনে মাশাআল্লাহ পড়েছি, শবে বরাত করেছি, 27 করেছি, রমজান পেয়েছি, অনেক আমল করেছি, অনেক আল্লাহর কাছে দোয়া খায়ের করেছি, মুসলমান এখনো ইসলামী শিষ্টাচার নিতে পারলাম না, আজও দরজায় পর্দা দিতে পারলাম না, আজও মা বোনদেরকে বোরকা পরাতে পারলাম না, এখনো পর্যন্ত বাপ বেটায় সালাম দিতে পারলাম না, আজও বিসমিল্লাহ বলে মাথায় টুপি দিয়ে খাওয়া শিখতে পারলাম না, আজও পর্যন্ত খেতে বসে আল্লাহর নাম নিয়ে খেলাম না, খেয়ে উঠে কখনো কোনো দিন আল্লাহর শুকর আদায় করলাম না। আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে, ও মুসলমানের ছেলে শুনে রেখে দাও, সংসারে যদি বরকত পেতে চাও, রুজিতে যদি বরকত পেতে চাও, স্বামী স্ত্রীর মাঝখানে যদি বরকত পেতে চাও, বাচ্চাদের মাঝখানে বরকত যদি পেতে চাও, আল্লাহ রাসূল বলেন, বারাকাতুত তুআমি গাসলুল ইয়াদাইন কাবলাহু ওয়া বাদাহু, যখন খেতে বসবে দুটো হাত ধুয়ে তবে খেতে বসো, খাওয়া হয়ে গেলে দুটো হাত তুমি ধুয়ে নেবে, তোমার রুজিতে আমার আল্লাহ বরকত দেবে। যারা জলছে এসেছি তারা বলি, যারা আসি নাই তাদের কথা বাদ দিই। বাবাজি, দুটো হাত ধুয়ে খেতে পছন্দ করো নাকি চামচ হলে ভালো হয়? বাবাজিরা, সোনারা, লালিরা, জ্ঞানী জনেরা, শুধু মানুষেরা, আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, সোনামণি মায়েরা, আমাদের কাছে এখন আর দস্তরখানা লাগে না, তবে ডাইনিং টেবিল হলে ভালো হয়। নিচে বসে খানা খাওয়ার ইচ্ছা নাই, বাবজি মাথায় টুপি দিতে ভালো লাগে না, বাবাজি ধর্ম শুনে রেখে দিন, মাথায় টুপি দিতে ভালো লাগে না, বাবাজি শুনে রেখে দাও, খেতে বসে বিসমিল্লাহি ওয়ালা বারাকাতিল্লাহ বলতে মনেই পড়ে না, আল্লাহুম্মা বারিক লানা ফিমা রাযাকতানা, আল্লাহর কাছে রুজিতে বরকত চাইতেই জানি না, আর আগে হাত দুটো ধুইতেও পারি না, চামচে হলেই ভালো হয়, প্লেটটা মুছে পরিষ্কার করে খেতে ভালো লাগে না, যদি প্লেটে অর্ধেক রেখে দেয় তোর টাকা চলা, যদি জামাই খেতে খেতে অর্ধেক চটকে রেখে দেয় তো শাশুড়ি বলবে জামাই হচ্ছে হাই সোসাইটির বাঁদর, এ বাঁদর প্লেট চেটে। হ্যাঁ, আর সব কটা খেয়ে নিলে বলবে সারা বিক্রির ঘরের বাচ্চা না, কি একটাও না কেনা। ছি 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 ছি, আল্লাহর কাছে দিন পছন্দ, ইসলাম। মনে থাকবেন ইনশাআল্লাহ। দিন কার নাম? কার কার কাছে দিন পছন্দ হাত তোলেন তো। আচ্ছা এবার নাম দিন পছন্দ, যে হাতটা তুলেন, দিন বোঝেন না? বোঝেন না? কোন জিনিসটার নাম দিন? আল্লাহর হুকুম, নবীর তরিকা, ওটা হলো দিনের ফাংশন। এই দুটো নিয়ে চলার নাম দিন। আপনি পছন্দ করেন তার নমুনা? বাবাজি বলেন। আল্লাহ রাসূল শুনিয়ে দিয়েছেন, মুসলমানের জন্য নবী শুনিয়েছিল, তালাবুল ইলমি ফারিজাতুন আলা কুল্লি মুসলিম, প্রতিটি নারী এবং নরের জন্য, প্রতিটি পুরুষ এবং নারীর জন্য। মুসলমানের ছেলে শোনো, ইসলাম শুনিয়েছিল ইলম শিক্ষা করা। জোরে বলেন, ইলম শিক্ষা করা। জোরে বলেন,
ফরজ। মুসলমানের ছেলে ফরজ যে ছেড়ে দিল